শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা আমাদের বন্ধু। আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে বিগত দিনে যেভাবে পথ চলেছি, তাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছি, সামনের দিনেও আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমাদের সেই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই, ঘোষণা দিতে চাই যে সকল শিক্ষার্থী বন্ধু যারা এই কয়েকদিনের ঘটনায় আহত নিহত হয়েছেন, তাদের সবার পাশেই বাংলাদেশ ছাত্রলীগ তাদের সুযোগ সাধ্যমতো থাকার চেষ্টা করবে। মহামান্য আদালতের একটি রায়ের পর থেকে কিন্তু শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য একটি আন্দোলন নিয়ে নেমে আসে। সেখানে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শিক্ষার্থীদের সাথে দ্বিমত পোষণ করেনি। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে যৌক্তিক কোটা সংস্কারের পক্ষে মতামত দিয়েছি। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচি করে চেষ্টা করেছি শিক্ষার্থীদের মতামতগুলোকে তুলে এনে সেগুলো যথাযথ জায়গায় যেন পৌঁছে দিয়ে আমরা কোটা সংস্কার করতে পারি, এই লক্ষ্যে কাজ করার। এরপরেও একটি অসাধু চক্র, কিছু স্বার্থান্বেষী সুবিধাভোগী দালাল বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের সাথে দ্বন্দ্বের একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা স্পষ্টত বলতে চাই, শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা আমাদের বন্ধু। আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে বিগত দিনে যেভাবে পথ চলেছি, তাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছি, সামনের দিনেও আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমাদের সেই ধারা অব্যাহত থাকবে। কোনো শিক্ষার্থীর সাথে, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাতের অবকাশ নেই এবং বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতাকর্মী এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে বলে আমি মনে করি না। পাশাপাশি এই ঘটনায় গত কয়েকদিনে আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় অতর্কিত চোরাগুপ্তা হামলা করে তাদেরকে আহত করা হয়েছে। আমাদের হাজারের উপর নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন, অনেকে চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাসায় ফিরেছেন, তাদের চিকিৎসা চলছে। আমাদের প্রায় 100 নেতাকর্মী এখনও গুরুতর আহত অবস্থায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই, ঘোষণা দিতে চাই যে সকল শিক্ষার্থী বন্ধু যারা এই কয়েকদিনের ঘটনায় আহত নিহত হয়েছেন, তাদের সবার পাশেই বাংলাদেশ ছাত্রলীগ তাদের সুযোগ সাধ্যমতো থাকার চেষ্টা করবে। আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে স্পষ্টত নির্দেশনা দিতে চাই, কোনো শিক্ষার্থী বন্ধুর সাথে বাংলাদেশ ছাত্রলীগের কোনো দ্বন্দ্ব নেই। ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বন্ধুদেরকে সাথে নিয়েই আমাদেরকে পুনরায় মুক্তবুদ্ধি চর্চার আঁতুড়ঘরে পরিণত করতে হবে, মুক্তিযুদ্ধের আদর্শিক চর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। কোনো শিক্ষার্থী বন্ধুর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, সংঘাত নেই, বিভেদ নেই। শিক্ষার্থী বন্ধুরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছিল, আমরাও সেই দাবির সাথে সমর্থন দিয়েছিলাম বা সহমত ছিলাম। হয়তোবা পদ্ধতি কিংবা প্রক্রিয়াটি ভিন্ন ছিল। কোনো শিক্ষার্থী বন্ধুই ছাত্রলীগের সাথে শত্রুভাবাপন্নতায় বিশ্বাস করেন বলে আমি মনে করি না। বাংলাদেশ ছাত্রলীগের কোনো শিক্ষার্থীও অন্য 10 জন শিক্ষার্থী থেকে আলাদা কেউ নয়। আমরা সবাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শিক্ষার্থীর সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখেই সামনের দিকে এগিয়ে যাব।